প্রিয় দর্শক, টাইমস টুডেস হেডলাইনে আপনাদের স্বাগত। এই অনুষ্ঠানে আমরা টাইমস অফ বাংলাদেশে প্রকাশিত নানান খবর নিয়ে আলোচনা করে থাকি। গতকাল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। এই অধিবেশন নানান ঘটনা ঘটলেও সব কিছুকে ছাপিয়ে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে বেশ আলোচনা, সমালোচনা, তর্ক বিতর্ক হচ্ছে। এই নিয়ে আমি আলোচনা করব আমার সহকর্মী সিনিয়র রিপোর্টার মনির হোসেন লিটনের সঙ্গে। মনির ভাই, আবার দেখা গেল যে রাষ্ট্রপতিকে কেন্দ্র করে আসলে সংসদের একটি নতুন মাত্রা নিয়েছে। সুন্দরভাবে শুরু হয়েছিল, কিন্তু রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে বিরোধী দল ওয়াক আউট করেছে, হইচই করেছে। এক ধরনের ক্যাওয়াটিক সিচুয়েশন তৈরি হয়েছে। মানে এটাকে আপনি সংক্ষেপে এটাকে কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। আমি এক এক করে বলি। সেটি হচ্ছে যে রাষ্ট্রপতি ভাষণ দিতে ওঠার পরপরই বিরোধী দল ওয়াকআউট করেছে, তার বিরুদ্ধে স্লোগান দিয়েছে, প্ল্যাকার্ড দেখিয়েছে, ধিক্কার জানিয়েছে ইত্যাদি। এটি আমাদের দেশে সংসদীয় ইতিহাসে প্রথমবারের মতো ঘটল। এর আগে কোনো রাষ্ট্রপতি বক্তৃতা দেওয়ার সময় এই ধরনের ঘটনা ঘটেনি। যারা ঘটিয়েছে, অদ্ভুত ব্যাপার হচ্ছে বিরোধী দলের চিফ হুইপ যিনি নাহিদ ইসলাম, তিনি এই রাষ্ট্রপতির কাছ থেকে শপথ গ্রহণ করেছিলেন। তিনি যখন উপদেষ্টা হিসেবে নিয়োগ পান অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই রাষ্ট্রপতি শপথ পড়িয়েছিলেন। তখন তাদের কাছে মনে হয়নি যে এই রাষ্ট্রপতির কাছে শপথ পড়া যায় না, কারণ উনি ফ্যাসিস্টের দোসর অথবা ফ্যাসিস্টের নিয়োগ দেওয়া। তখন কিন্তু এই প্রশ্নটি তারা করেননি। তখন প্রশ্ন ওঠে নাই, তাহলে এখন আমি সেটি বলছি যে সুতরাং আজকের এই আচরণটি এক ধরনের স্ববিরোধিতা। সেদিন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীর শপথ গ্রহণ অনুষ্ঠানে আজকের যে বিরোধী দলের নেতা জামায়াতে ইসলামীর আমির, তিনিও উপস্থিত ছিলেন। এই জামায়াতে ইসলামীর নেতারাও উপস্থিত ছিলেন। তারাও সেই অনুষ্ঠানটি বর্জন করেননি যে আওয়ামী লীগের নিয়োগ দেয়া রাষ্ট্রপতির কাছ থেকে শপথ নিচ্ছে প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টারা, আমরা সেখানে থাকবো না, সেটি কিন্তু তারা তখন বলেননি। হঠাৎ করে আজকে সেটি তাদের মনে হয়েছে। আজকে নয়, গত কিছুদিন যাবতই তারা বলে আসছে যে রাষ্ট্রপতিকে অভিশংসন করতে হবে, ইমপিচ করতে হবে ইত্যাদি ইত্যাদি। সুতরাং আজকের এই আচরণটি বিরোধী দলের, এটি স্ববিরোধী আমি মনে করি। স্ববিরোধী, তাদের আগের আচরণ এবং এখনকার আচরণ মিলছে না। দ্বিতীয় আরেকটি যেটি, যে আমি এর আগেও আমাদের একটি খবরের প্রেক্ষিতে বলেছিলাম যে আজকের যে বিরোধী দল, এই বিরোধী দলের মধ্যে সংসদ সদস্য আগে ছিলেন সম্ভবত 2 জন অথবা একজন যারা অতীতে সংসদ সদস্য হয়েছিলেন, বাকি সবাই নতুন। তারা কখনো বিরোধী দল হিসেবে সংসদে ভূমিকা পালন করতে পারেনি, প্রধান বিরোধী দল হিসেবে আমি যদি বলি। এখন তারা প্রধান বিরোধী দলের যে ভূমিকা সংসদে, সেটি তারা যেহেতু অতীতে কখনো পালন করেনি, সুতরাং এই ভূমিকাটি নিয়ে তাদের মধ্যে আমার বিশ্বাস যে এক ধরনের ধোঁয়াশা রয়েছে যে প্রধান বিরোধী দল কাকে বলে, তাদের আচরণ কি হওয়া উচিত, কি করা উচিত, সেটি তারা জানে না। তারা অনেকটা সরকারি দলের সমান নিজেদেরকে মনে করছে, যে আমরা যা চাই তাই হতে হবে, এই ধরনের কিছু মনে করছে। অন্তর্বর্তী সরকারের আমলে আমরা জানি যে এনসিপি এবং জামাতের তারা নিজেরা তো সরকারি দলই মনে করত, দল মনে করত, এই একইভাবে এখনো তাই মনে করছে। তৃতীয়ত যে বিষয়টি, সেটি হচ্ছে যে ওয়াকআউটের পর রাষ্ট্রপতি যে ভাষণটি দিয়েছেন সেটি নিয়ে সমালোচনা। আমি তার আগে আপনার কাছ থেকে একটু জানতে চাই, ধরেন এনসিপির একজন নেতা খুব উদ্ধত আচরণ করেছে এবং অনেকে বলছেন যে সে একটা মব সৃষ্টি করার চেষ্টা করেছে। সে এমনি বাস্তবে প্রতিদিন যে ধরনের বক্তব্য দেন, ইভেন একজন পার্লামেন্ট মেম্বার হওয়ার পরেও, তো তাকে আসলে পার্লামেন্ট মেম্বার মনে হয় না, তাকে মনে হয় যে এনসিপির একজন নেতা এবং অমুককে ধমকাচ্ছে। এটি আমি বলছিলাম যে তারা সংসদ এবং সংসদের বাইরে যে দুই জগৎ, মাঠের বক্তৃতা এবং সংসদের বক্তৃতা যে এক জিনিস নয়, সংসদের আচরণ এবং সংসদের বাইরের আচরণ যে এক জিনিস নয়, সেটি তারা জানেন না আসলে, কারণ অতীতে তারা কখনো সংসদে যাননি। সুতরাং সেটি তাদের বোঝার কথা নয়। সুতরাং বাইরের যেরকম আচরণ করে এসেছে, সংসদেও তাই করছে। তবে এটি ঠিক যে সংসদে এ ধরনের ঘটনা খুব অস্বাভাবিক কিছু না,
বা নতুন কিছু না। অতীতেও সংসদের ভিতরে নানান বিষয় নিয়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়, কাগজপত্র ছুড়াছুড়ি হয়, এমনকি স্পিকারের দিকে ফাইল ছুঁড়ে মারার ঘটনাও ঘটে। এ ধরনের ঘটনা ঘটে, এটি পৃথিবীর অনেক দেশেই এইগুলি ঘটে। রাষ্ট্রপতির ভাষণে আপনি আসতে যাচ্ছিলেন যে আমরা দেখলাম এই রাষ্ট্রপতি মানে যারা পতিত আওয়ামী লীগ, যাদেরকে ফ্যাসিস্ট বলা হয়, তার দ্বারা নিয়োগকৃত এবং সেই সরকারের আমলেও ধরেন যে শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু অনেক সুন্দর সুন্দর বক্তব্য তিনি দিয়েছিলেন তার ভাষণে, এবং তিনি আজকে সেই শেখ হাসিনাকে তিনি ফ্যাসিস্ট বলে এক ধরনের করেছেন, দাবি করেছেন তার। তো এইটার কারণটা কি? এটির কারণটা বুঝতে হলে আমাদেরকে সবার আগে আমাদের সংবিধান এবং সংসদের কার্যপ্রণালী বিধির দিকে চোখ বোলাতে হবে। আমাদের সংবিধানে রাষ্ট্রপতি অনেকটাই পুতুল। তিনি দুটি কাজ নিজের ইচ্ছাতে করতে পারেন। একটি হচ্ছে প্রধানমন্ত্রী নিয়োগ দেয়া, আরেকটি হচ্ছে প্রধান বিচারপতি নিয়োগ দেয়া। আর বাকি সকল কাজ তাকে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে করতে হয়। একজন ব্যক্তি এবং ওই ব্যক্তিটি যখন রাষ্ট্রপতির চেয়ারে বসেন, দুটিকে এক করে ফেললে আমরা অনেকেই ওই মানুষটির প্রতি অবিচার করব। কারণ উনি যখনই ওই চেয়ারটিতে বসেন, উনি সংবিধান অনুসারে চলতে হয়, ওনাকে সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী চলতে হয়, এবং সংবিধান অনুযায়ী কার্যপ্রণালী বিধি অনুযায়ী যখন যে সরকার ক্ষমতায় থাকবে, সেই সরকার যা লিখে দিবে তিনি সংসদে তা পাঠ করতে বাধ্য। একটি শব্দ উনি যোগ করতে পারবেন না, একটি শব্দ বাদ দিতে পারবেন না। এটি অতীতেও হয়ে আসছে, এখনো হচ্ছে, কারণ এটি আইন আমাদের দেশের। এবং আপনি হয়তো খেয়াল করবেন যে এই যে লিখিত বক্তব্যটি, এটি মন্ত্রিসভা বৈঠকে অনুমোদন করে দেয়া হয়েছে। এটি রাষ্ট্রপতির ভবন থেকে, কার্যালয় থেকে কিন্তু তৈরি করা বক্তব্য নয়। এটি মন্ত্রিসভা থেকে তৈরি করা বক্তব্য। সুতরাং ওই বক্তব্যটি উনাকে পাঠ করতে হবে যতক্ষণ উনি রাষ্ট্রপতি আছেন। তো আমরা তো বিচারপতি শাহাবুদ্দিনের সাথে এই সরকারগুলির তফাৎ আছে। বিচারপতি শাহাবুদ্দিন যতদিন সংসদে যে কয়বার বক্তৃতা দিয়েছেন, একবারই উনি বক্তৃতা দিয়েছেন, তিনি তখন ছিল রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা। 1991 সালে যদিও প্রধানমন্ত্রী হয়েছিলেন খালেদা জিয়া, কিন্তু দীর্ঘ সময় 7-8 মাসের মতো রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা ছিল। তখন কিন্তু প্রধানমন্ত্রী বা মন্ত্রী পরিষদ শাসিত বা সংসদীয় ব্যবস্থা ছিল না। যদিও সংসদ নির্বাচন হয়েছে, 3 জোটের রূপরেখায় এমনটি বলা ছিল যে 91 সালের যে পট পরিবর্তন হয়েছে, পরবর্তীতে সংসদীয় ব্যবস্থা চালু হবে। সেই চালুটি হতে হতে বেশ কিছুটা সময় লেগেছিল, গণভোট হতে হয়েছিল, সংবিধান সংশোধন করতে হয়েছিল। সংশোধন করে তখন রাষ্ট্রপতির যে ভূমিকাটা দাঁড়িয়েছে, আজকের এই যে রাষ্ট্রপতিদের ভাষণ, সেটি আমি আপনাকে এবং দর্শকদেরকে মনে করিয়ে দিতে চাই যে 2001 সালে যখন বিএনপি ক্ষমতায় যায়, তখন তারা রাষ্ট্রপতি নির্বাচন করেছিলেন অধ্যাপক ইয়াজউদ্দিন আহমেদকে। ইয়াজউদ্দিন আহমদ পরবর্তীতে 2009 সালেও উনি রাষ্ট্রপতি ছিলেন, এবং তখন যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে, ঠিক একইভাবে আওয়ামী লীগের মন্ত্রিসভা যে ভাষণটি লিখে দিয়েছিল সেটি তিনি পড়েছিলেন, এবং সেটাতে পরতে পরতে ছিল বিএনপির সমালোচনা, বিএনপির বিরুদ্ধে। আজকে রাষ্ট্রপতি যেরকম বলেছেন যে আওয়ামী লীগ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, ঠিক একইভাবে অধ্যাপক ইয়াজউদ্দিন আহমদও তার নিয়োগকর্তা বিএনপির বিরুদ্ধে সেই কথাগুলি বলেছিলেন যে একটি দুর্নীতিবাজ সরকার ছিল, স্বৈরাচার সরকার ছিল, ইত্যাদি ইত্যাদি সব কিছু বলেছিলেন। কিন্তু তখন সামাজিক যোগাযোগ মাধ্যম এত প্রসারিত ছিল না বলে এই আলোচনাগুলি খুব বেশি আসে। তখন হয়তো পত্রিকায় সেগুলো ছাপা হয়েছে, আমরা জানি। কিন্তু ধরুন রাষ্ট্রের তো সর্বোচ্চ ব্যক্তি, মহামান্য রাষ্ট্রপ্রধান, তো তার তো একটা আত্মসম্মান বোধ, আমরা জানি যে ডিগনিটি আছে। তো উনি কি বলবেন, কি বলবেন না, এই স্বাধীনতাও যদি ওনার না থাকে, তাহলে এই সব পদে কি থাকা উচিত? এই স্বাধীনতাটা দেওয়ার জন্য আমাদের সংবিধান সংশোধন করতে হবে। যেটি এই যে সংস্কার কমিশন হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের আমলে, তখন রাষ্ট্রপতির কিছু ক্ষমতা বাড়ানোর কথা বলা হয়েছে।
ক্ষমতা বাড়ানোর কথা বলা যেসব প্রস্তাব এসেছে সেগুলি তো এই জিনিসটি নেই যে রাষ্ট্রপতি তার ইচ্ছা মতো ভাষণ দিতে পারবেন, সংসদে নিজে তৈরি করতে পারবেন, সেই প্রস্তাব কিন্তু করা হয়নি। সেখানে তার ক্ষমতা বাড়িয়ে যেটি করা হয়েছে যে তিনি আরও কিছু প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি এসব নিয়োগের বাইরেও আরও কিছু জায়গায় নিয়োগের ক্ষেত্রে উনি নিজে সিদ্ধান্ত নেবেন, এরকম ক্ষমতা তাকে দেয়া হয়েছে। কিন্তু সংসদে ভাষণ দেওয়ার বেলায় উনি নিজের তৈরি ভাষণ দেবেন সেটি তো অন্তর্ভুক্ত করা হয়নি। যাই হোক, এটা খুব আসলে দুঃখজনক বিষয় আমাদের যে আমরা জন্য। প্রায়ই বলি সংস্কার সংস্কার, আসলে কোন কোন দিকে সংস্কার করতে হবে সেদিকে আমার মনে হয় যে ফোকাসটা ঠিক হয়নি অতীতেও।